আজকে ভাবলাম আমার এই কালো পাগল গরুটাকে আমি রুম থেকে একটু বের করব, একটু বাইরে হাঁটাচলা করাবো। কিন্তু ওর পাগলামির লিমিটেশন এত বেশি, ওকে বাইরে বের করার পর আমি 1 মিনিট ধরে রাখতে পারি নাই। এটা কারণ হচ্ছে ও অনেকদিন পর বাইরে বের হইতেছে। ওকে আমি একদম ফার্স্টে যখন রুমে ঢুকাইছিলাম, এরপর আজকে বের করতেছি। আর এখন ওর অবস্থা দেখেন, ওকে জাস্ট কন্ট্রোল করা যেতেছে না। আর যেহেতু আমার এখানে চারদিকে আটকানো আছে, এই জন্য আমি এত বেশি পেইন নিয়ে নেই, কারণ আমিও চাইতেছিলাম যে বাইরে একটু পাগলামি করুক, ও একটু লাফালাফি করুক, যাতে ওর শরীরটা একটু ভালো লাগে। কারণ অনেকদিন ওরা একটা রুমের ভিতরে আটকানো ছিল। আর দেখা যাবে কোরবানির সময় যদি ওকে আমি ফার্স্ট টাইম মধ্যে বের করতাম, তখন ওর পাগলামি আরো অনেক বেশি হইতো। এই জন্য ওকে এখন রেগুলার আমি 2-1 দিন পর পরই রুম থেকে বের করব। যে সকল গরুকে ব্রয়লার মুরগি ফিড খাওয়ানো হয়, ওই সকল গরু জীবনও এমন চঞ্চল থাকবে না। আপনারা যারা কোরবানিতে গরু কিনবেন না কেন, এরকম চঞ্চল গরু কিনবেন। কারণ এই ব্রয়লার মুরগি ফিড খাওয়ানো গরুর মাংস যদি আপনি খান, এটা রিস্ক কিন্তু আপনার হবে। যারাই কোরবানিতে গরু কিনেন না কেন, এইসব জিনিসপত্র দেখে শুনে কিনবেন।